ভারতের মিজোরাম রাজ্যে বাংলাদেশ সীমান্তের একেবারেই কাছে একটি আধুনিক মিলিটারি বেস গড়ে তোলা হয়েছে, যার অজুহাত মিয়ানমার, কিন্তু মূল নিশানা বাংলাদেশ। এই বেসে মোতায়েন করা হয়েছে Su-30 MKI যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান এখন সজ্জিত গৌরব স্লাইড বোমা দিয়ে, যা 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। আরও আছে আধুনিক রাডার, নজরদারি ড্রোন, মাল্টিপল রকেট লঞ্চার। মাত্র 30 মিনিটে এই ঘাঁটি থেকে একটি ফাইটার জেট ঢাকায় পৌঁছে যেতে পারে কোনো বাধা ছাড়াই। এটা যুদ্ধ ঘোষণা নয়, এটা কৌশলী ঘেরাও। 2001 সালে মনে আছে, অপারেশন বাজার চালিয়ে 16 জন বিডিআর সদস্যকে হত্যা করেছিল ভারত। আমরা তখনও জানতাম না, আজও জানি না কি হতে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে, বাংলাদেশের ধর্মীয় ও ভৌগোলিক বিভাজন পর্যবেক্ষণ করছে তারা। ভবিষ্যৎ কনফ্লিক্ট জোন হিসেবে চিহ্নিত করছে বাংলাদেশকে। আমরা এখনো সোনার গয়না রপ্তানি নিয়ে ব্যস্ত, আর তারা ব্যস্ত মিসাইল টার্গেটিং নিয়ে। সারা ভারতে চলছে মুসলিম নিধন, মসজিদ মাদ্রাসা গুড়িয়ে ফেলা হচ্ছে, জয় শ্রীরাম স্লোগানে উঠছে মুসলমানদের ঘরবাড়ি। বাংলাদেশে উস্কে দেওয়া হচ্ছে পাহাড়ি উপজাতিদের। সংখ্যাগুরু সংখ্যালঘু বিভাজন, রাষ্ট্রকে দুর্বল করার ছক। ঠিক এই মুহূর্তে প্রয়োজন চীন ও সার্কভুক্ত প্রতিবেশীর সঙ্গে কৌশলগত ঐক্য গড়ে তোলা। জাতীয় নিরাপত্তা এখন একমাত্র অগ্রাধিকার। এটা কোনো রাজনৈতিক গল্প নয়, এটা বাস্তবতা। ঘিরে ফেলা হচ্ছে আমাদের। আমরা যদি এখন না বুঝি, তাহলে কাল আমাদের আর বলার সুযোগ থাকবে না।